আসসালামু আলাইকুম। কথায় আছে না যান বাঁচানো ফরজ। ওরকমই যান বাঁচানোর জন্য এখন দৌড়াইতেছি। তো অবশ্যই প্রশ্ন উঠে যেগুলা কেন হইছে? এগুলো হওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সন্দেহ। সন্দেহ ছাড়া কিছুই না। মানুষ কিন্তু ১ দিন ২ দিনে মন থেকে উঠে না। মানুষ ১ দিন ২ দিনে মন থেকে উঠে না। হুট কইরা মন থেকে উঠে না। মানুষ অনেক কারণে মন থেকে উইঠা যায়। কারণ আপনি আমার মন থেকে উইঠা গেছেন। মন থেকে উইঠা এমনভাবেই গেছেন যে আপনার আ হাজার চেষ্টা করলেও এখন আমার মনে আর জায়গা হইব না। এমন না যে আমার মনে অন্য কেউ আছে। বিষয়টা এরকমও না। কথা হচ্ছে বা এই জায়গায় ৫০ সেকেন্ড ৩০ সেকেন্ডের মধ্যে কি প্রেমের আলাপ হয়ে যায়? যে আমি প্রেম করতাম? বিষয়টা এইভাবে নিছে। ১.৫ মিনিট ২ মিনিটের মধ্যে কি এমন কথা হয়ে যায়? ভাই প্রেম যদি করার হয় আমি কি আগের যুগে পড়ে আছি যে ফোন নাম্বারে কল দিয়ে প্রেম করতে হবে? প্রেম করলে তো আমি মেসেজেই এই কত অপশন আছে। হাইড করে কি মেসেজ করা যায় না? চাইলেই তো সবকিছু করা যায়। যদি আমার ঐরকম নিয়ত থাকতো যে আমি প্রেম করবো তাহলে তো আমি ওইভাবেই কথা বলতে পারি। জনপ্রিয় টিকটকার মহিমা এক নামে সবাই এই মেয়েটাকে চিনে থাকে। যারা নাকি টিকটকে অ্যাক্টিভ তারা অবশ্যই কিন্তু এই মেয়েটাকে খুব ভালো করে চেনে। ভেঙে গেল সংসার মহিমার। পরকীয়ার অভিযোগে স্বামী ঘর থেকে বের করে দিয়েছে মহিমাকে। লাইভে এসে অজরে কান্না করছে। আর ওদের ভালোবাসা দেখে সবাই তো অনেক বেশি প্রশংসা করত। সবাই তো বলতো মহিমার স্বামীর মতো স্বামী হয় না। এতটাই ভালোবাসতো মহিমাকে, যা অনলাইনে দেখাতো সবাইকে। অথচ দিন শেষে তাদের মাঝেও সন্দেহ রয়েছে। তাদের সংসারও ভেঙে গেল। এবার ২ সন্তানকে রেখে মহিমাকে বাসা থেকে বের করে দিয়েছে তার স্বামী। এমনটাই কিন্তু মহিমা লাইভে এসে কান্নাকাটি করে সবাইকে বললেন আমি কোনো পরকীয়া করি না, আর আমার স্বামী পরকীয়া করে, কিন্তু তারপরও তার উপর কখনো আমি অভিযোগ দিইনি, কিন্তু সে আমাকে প্রতিনিয়ত সন্দেহ করে। আর সন্দেহ করাতে সে আমাকে একদম বাসা থেকে বের করে দিয়েছে। আমার ২টা সন্তান রয়েছে। অনেকবার চেয়েছিলাম সংসারটাকে টিকিয়ে রাখতে, কিন্তু আমি ব্যর্থ। সব সময় আমার হাজব্যান্ড আমার সাথে এমনটা করে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে কিছুই দেখাই না, কিন্তু আর কখনো ওর সংসারে আমি ফিরে যেতে চাই না। এমনই কথা বললেন। এবার মহিমা লাইভে এসে সে আর কখনো তার স্বামীর সংসার করবে না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে অবশ্যই বলবেন না।